নমস্কার বন্ধুরা, আজও আবার একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হলো সুখে থাকার বিজ্ঞান। আপনি কি জানেন, সুখ কোনো ভাগ্যের বিষয় নয়, সুখ কোনো টাকার পরিমাণ নয়, বরং সুখ একটি বিজ্ঞান। আজকের ভিডিওতে আমরা জানব মানুষ আসলে কেন সুখী হয়, কোন অভ্যাসগুলো সুখ বাড়ায় এবং বিজ্ঞান কি বলে সুখে থাকার আসল সূত্র কী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। সুখ আসলে কি? বিজ্ঞান বলে সুখ মানে শুধু হাসি বা আনন্দ নয়, সুখ হলো মানসিক শান্তি, নিজের জীবনের প্রতি সন্তুষ্টি, ভিতরের স্থিরতা। মনোবিজ্ঞানে একে বলা হয় ওয়েল বিইং। গবেষণা বলছে সুখের 50% আসে আমাদের জিন থেকে, 10% আছে বাহ্যিক পরিস্থিতি থেকে, আর বাকি 40% আসে আমাদের চিন্তা ও অভ্যাস থেকে। অর্থাৎ আপনি চাইলে সুখী হওয়া শিখতে পারেন। সুখের হরমোন। বিজ্ঞান কি বলে? আমাদের শরীরে 4টি প্রধান সুখের হরমোন কাজ করে। ডোপামিন লক্ষ্য পূরণ করলে, সেরোটোনিন সম্মান ও আত্মমূল্যায়ন বোধে, অক্সিটোসিন ভালোবাসা ও সম্পর্কের মাধ্যমে, এন্ডরফিন ব্যায়াম ও হাসির মাধ্যমে। আপনি যখন কাউকে সাহায্য করেন, ব্যায়াম করেন, কৃতজ্ঞতা প্রকাশ করেন, তখন শরীর নিজে থেকেই সুখ তৈরি করে। কৃতজ্ঞতা সুখের সবচেয়ে সহজ সূত্র। হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণা বলছে যারা প্রতিদিন কৃতজ্ঞতা চর্চা করে তারা অন্যদের তুলনায় বেশি সুখী। প্রতিদিন মাত্র 3টি জিনিস লিখুন বা মনে করুন যেগুলির জন্য আপনি কৃতজ্ঞ। যেমন আজ আমি সুস্থ, আজ আমি খেতে পেরেছি, আজকেও আমাকে ভালো কথা বলেছে। ছোট জিনিসেই বড় সুখ লুকিয়ে থাকে। সম্পর্কই আসল সুখ। 75 বছরের হার্ভার্ড স্টাডি বলছে দীর্ঘমেয়াদে সুখের সবচেয়ে বড় কারণ হলো ভালো সম্পর্ক। টাকা নয়, খ্যাতি নয়, সফলতা নয়, ভালো মানুষ ও সম্পর্কই মানুষকে সুখী রাখে। পরিবার, বন্ধু, প্রিয়জন, এই সম্পর্কগুলোতে সময় দিন। একটি ভালো কথা একটু মন দিয়ে শোনো, মানুষকে যেমন সুখী করে আপনাকেও করে। শরীর ও মন একে অপরের সাথে যুক্ত। বিজ্ঞান বলে শরীর নড়াচড়া করলে মন ভালো হয়। প্রতিদিন মাত্র 20 মিনিট হাঁটা, হালকা ব্যায়াম, যোগ ব্যায়াম ডিপ্রেস ও স্ট্রেস কমায়। ঘুম ও খুব গুরুত্বপূর্ণ। 7-8 ঘন্টা ঘুম সুখের ভিত্তি। খারাপ ঘুম = খারাপ মুড। সোশ্যাল মিডিয়া ও সুখ। সব সময় অন্যদের জীবন দেখলে নিজের জীবন ছোট মনে হয়। গবেষণা বলছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার সুখ কমায়, ঈর্ষা বাড়ায়। সমাধান, ফোন থেকে কিছুটা দূরে থাকুন, নিজের জীবনের দিকে মন দিন, তুলনা নয় উন্নতিতে ফোকাস করুন। বর্তমানেই সুখ। আমরা প্রায়ই বলি ওটা হলে সুখী হব, ওখানে গেলে সুখী হব, কিন্তু বিজ্ঞান বলছে সুখ ভবিষ্যতে নয়, বর্তমানেই। মেডিটেশন ও মাইন্ডফুলনেস শেখায় এই মুহূর্তে বাঁচতে। আজকের চা, আজকের আলো, আজকের নিঃশ্বাস, এই সবই সুখ। অর্থ ও সুখ সত্যিটা কি? টাকার দরকার ঠিক, কিন্তু এক পর্যায়ের পর টাকায় সুখ বাড়ায় না। গবেষণা বলছে মৌলিক চাহিদা পূরণ হলেও অতিরিক্ত অর্থ সুখের গ্যারান্টি নয়, বরং অর্থ কিভাবে খরচ করছেন সেটাই গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতায় খরচ করলে সুখ বাড়ে, মানুষকে দিলে সুখ বাড়ে। সুখী মানুষের 5টি অভ্যাস। তারা তুলনা করে না, তারা কৃতজ্ঞ, তারা ক্ষমা করতে জানে, তারা নিজের যত্ন নেয়, তারা ছোট আনন্দ উপভোগ করে। এই অভ্যাসগুলি ধীরে ধীরে গড়ে তুলুন। মনে রাখবেন, সুখ বাইরে নেই, সুখ ভিতরে। সুখ পাওয়া যায় চিন্তার পরিবর্তনে, অভ্যাসের পরিবর্তনে। আজ থেকে শুরু করুন, একটু ধীরে বাঁচুন, একটু কৃতজ্ঞ থাকুন, আর নিজের সাথে বন্ধুত্ব করুন। কারণ সুখ কোনো গন্তব্য নয়, সুখ একটি যাত্রা। ভিডিওতে দিয়ে কেমন লেগেছে আমাকে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সেই সাথে সাথে লাইক ও কমেন্ট করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।